ভিডিওর বিচারে কিন্তু শ্রোতাবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজ এই বিষয়ে কথা বলছি তা হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রথমে বলি জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এটি কোনো নির্দিষ্ট দেশ অঞ্চল বা শ্রেণীর একান্ত সমস্যা। তবে যদি আমরা একটা উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করি আর উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে কেবল ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করি তাহলে সত্যি অপপ্রকাশ ও বাস্তবতা থেকে পালাবো। সম্মানিত মডারেটর, আমি এতক্ষণ ধরে প্রায় 15 মিনিট প্রতিপক্ষ দলের বক্তব্য দেখেছি, যেন মনে হচ্ছে একটি অ্যাকশন মুভি দেখেছি। যে অ্যাকশন মুভিতে শুধু নিজের অন্যায় অন্যের প্রতি চাপিয়ে দেওয়া ও নিজেকে দায়মুক্ত করার অভিযান চলছিল। সম্মানিত মডারেটর, আমি কথায় বলতে চাই উন্নয়নশীল দেশগুলো নিজের শহর ব্যবস্থা করা ও দুর্নীতি জলবায়ুকে যুদ্ধ করে আরো তীব্র করে দিচ্ছে। একটি গবেষণায় দেখা যায় দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশই বনউজাড় হচ্ছে স্থানীয় চাহিদা পূরণ করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পর্যন্ত 5% হারে বনভূমি হ্রাস পায়। এটা কি কোনো দেশে করে দিয়েছে যে নাকি আমাদের তার ভিন্নতার পর? আমি আমার প্রতিপক্ষকে একটি প্রশ্ন করছি, নিজের দেশের শিক্ষা অবাধ নদী দখল উজাড় উন্নত রাষ্ট্র করে দিয়ে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে চীন, ভারত, ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল রাষ্ট্র। 2025 সালের তথ্য অনুযায়ী চীন একাই পৃথিবীর মোট কার্বন নিঃসরণ করছে প্রায় 30%-এরও বেশি। ভারতের অবস্থান দ্বিতীয়। তাহলে বলুন বর্তমানে পরিস্থিতিতে কারা আসলে দায়ী? ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ ঢাকার বাইরে বিশ্বের মধ্যে অন্যতম দূষিত। সম্মানিত মডারেটর, তাহলে প্রতিপক্ষের কাছে আমার আরো একটি প্রশ্ন, বাংলাদেশ বা ভারতের শহরগুলো বায়ু দূষণে তখন বিশেষ শীর্ষে, এর জন্য দায়ী কে? উন্নত রাষ্ট্র? আশা করি আমার এই প্রশ্ন উত্তর দিয়ে যাবে। দায়িত্বের লোকেদের ভুক্তভোগী শব্দ ব্যবহার। কিছু দেশ নিজেদের দুর্বলতাকে ডাকতে ভুক্তভোগী পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জলবায়ু তহবিল চেয়ে নিচ্ছে অথচ অনেক ক্ষেত্রে সে তহবিল সঠিকভাবে ব্যবহার করছে না। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে কয়েক বছরের মধ্যে নেট জিরো কার্বন ইকোনমি গড়ে তুলবে। যুক্তরাষ্ট্রের 15 প্যারিসের জলবায়ু চুক্তিতে ফিরে আসবে এবং 700 বিলিয়ন ডলার বরাদ্দ করেছে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে। ইউএনডিপি এর গবেষণা দেখা গিয়েছে উন্নয়নশীল দেশে গ্লোবাল ক্লাইমেট ফান্ডের 80% প্রকল্প দুর্নীতির কারণে ব্যর্থ হচ্ছে, যা আমাদের প্রথম বক্তব্য বলে গিয়েছে। প্রতিপক্ষের কাছে আরো একটি প্রশ্ন, অর্থ আসছে, সাহায্য আসছে, কিন্তু কোনো ফলাফল নেই। তাহলে দায়টা কার? উন্নত রাষ্ট্রে নাকি উন্নয়নশীল রাষ্ট্রে? দূষণ সৃষ্টি করছে উন্নয়নশীল দেশের কারখানা ও যানবাহন। আসুন আমরা আমার চারপাশে তাকাই। কি রকম হারে ধোঁয়া বের হচ্ছে রাস্তা, কারখানা বর্জ্য কোথায় যাচ্ছে? প্লাস্টিক পড়ে না হচ্ছে খোলা মাঠে। বাংলাদেশ প্রতিদিন গড়ে 8000 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার অর্ধেকই সঠিকভাবে নিষ্পত্তি হয় না। ভারতের দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর। চীনের বহু শহরের মানুষ মাস্ক ছাড়া তো হাঁটতেই পারে না। তাহলে কি শুধু আমেরিকা, জার্মানি বা জাপান দায়ী, না বাস্তবতা নিজের ঘরের আগুন নিজেরাই লাগিয়েছে? সম্মানিত মডারেটর, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য বলেছেন পরিবেশ রক্ষার নৈতিক দায়িত্বের চেয়ে বড় বাধা হলো দারিদ্র্যের মধ্যে অনিয়মিততা। অর্থাৎ অনেক উন্নয়নশীল দেশ শুধু উন্নয়নের নামে পরিবেশকে ত্যাগ করেছে। জলবায়ু পরিবর্তনের জন্য ভুক্তভোগী শুধু উন্নয়নশীল রাষ্ট্র নয়, উন্নত রাষ্ট্রেরও সমানভাবে ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্রকে রেকর্ড নিয়ে বছর দেওয়া অনুসার কানাডার 2023 সালে 700 বন পুড়ে ছাই হয়েছে। ইউরোপের তাপপ্রবাহের মৃত্যুর সংখ্যা কয়েক হাজার। আমার প্রতিপক্ষ হয় এগুলো দেখেনি, তাহলে তারা কিভাবে বলে শুধু উন্নত রাষ্ট্র জলবায়ু শুধু উন্নয়নশীল রাষ্ট্রের জলবায়ু রিকভারি করে, উন্নত রাষ্ট্র করে না? কিন্তু প্রতিপক্ষের 4 জন কাছে করেছেন ভুক্তভোগী শুধু উন্নয়নশীল রাষ্ট্র, উন্নত রাষ্ট্র নয়। সরকারের অভাব ও দায়িত্বহীনতার জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। উন্নয়নশীল দেশগুলোতে আজও প্লাস্টিকের ব্যবহার ব্যাপক। জলাশয় নদীতে শীত পর্যন্ত ফেলা সাধারণ ব্যাপার। শহরের বর্জ্য যানজট, কংক্রিট, ইট, ময়লার ব্যাপার সবই পরিবেশকে ক্ষতি করছে। একটি উক্তি রয়েছে, যে নিজের ঘর পরিষ্কার রাখতে পারে না সে অন্যের ঘরকে দোষ দিতে পারে না। আমি প্রতিপক্ষের কাছে আরো একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি কেবল ভুক্তভোগী হন তাহলে নিজ নিজ দেশের পরিবেশ সংরক্ষণে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছেন না কেন? আমার শেষ কথা হচ্ছে উন্নত রাষ্ট্রের দিকে আঙুল তুলে আমরা যেন বলে যাই সেই হাতের চা বাকি চারটি আঙুলে আমাদের দিকে তা করে আছে। আর যদি উন্নয়নশীল দেশগুলো সমন্বিতভাবে কাজ না করে, নবায়নযোগ্য শক্তি গ্রহণ না করে, তাহলে যতই তহবিল আসুক, যতই সাহায্য আসুক, জলবায়ু পরিবর্তনকে ঠেকানো যাবে না। তাই আমি প্রতিপক্ষকে বক্তাকে বলি ঘোষণা করে কিছু বদলানো যায় না। যদি বদলে আনতে চাও তবে আন্দোলন নিজের দিকে তার নেতৃত্ব দিচ্ছে। ধন্যবাদ।